জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গেল 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে 14 মে থেকে কলম বিরতি সহ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবির মুখে 31 জুলাইয়ের মধ্যে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনের কথা জানায় সরকার। তা করতে গেল 19 জুন শুল্ক ও কর ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে এনবিআর। এবার এই কমিটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অত্যন্ত উদ্বেগের বিষয়, এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি, এমনকি তাদের সাথে কোনরূপ আলোচনাও করা হয়নি। শনিবার এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, রাজস্ব বোর্ড সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার মাধ্যমে রাজস্ব সংস্কার বিষয়ক কার্যক্রম সময়ক্ষেপণ বই আর কিছু নয়। সংবাদ সম্মেলনে জানানো হয় 23 জুন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এনবিআর অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবেন ঢাকার সকল শুল্ক ও কর কর্মকর্তা কর্মচারীরা। আগামী 23 জুন। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।